এখানে দেখো এটা আমার কতটা সুন্দর হয়েছে। এখানে দেখো তোমাদের বাচ্চাকে কিভাবে ওটস রান্না করে খাওয়াবে, চলো রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে একটা বাটিতে আমি 4 চামচ মতো ওটস নিয়ে নিয়েছি। এটাকে আমি মিক্সিতে ব্লেন্ড করে নিয়ে নেব। এখানে একটা আমি জার নিয়ে নিয়েছি, ওর মধ্যে আমি ওটসগুলোকে দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে তোমাদেরকে দেখাবো। দেখো এখানে আমার এটা ব্লেন্ড করা হয়ে গেছে। এখানে আমি প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে আমার ব্লেন্ড করা ওটসগুলোকে দিয়ে দেব। এটাকে আমি 2 থেকে 3 মিনিট এভাবে কিছুক্ষণ ফ্রাই করে নেব। এখানে আমার এটা ফ্রাই করা হয়ে গেছে। এর মধ্যে আমি 1 কাপ গরুর দুধ দিয়ে দেব। তোমাদের বাচ্চা যদি 1 বছরের ছোট হয় তাহলে তোমরা সেখানে জল দিয়ে এটাকে রান্না করবে। এটাকে আমি এভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এর মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দেব, দিয়ে এটাকে আমি আরও কিছুক্ষণ এভাবে ফোটাবো। ওটসে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, যেটা বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করে। দেখতে পাচ্ছ ওটসটা আমার কতটা সুন্দর হয়েছে। এর মধ্যে আমি 1 চামচ তাল মিশ্রি দিয়ে দেব। তাল মিশ্রিটা দিয়ে এটাকে আমি আরও বেশ কিছুক্ষণ এভাবে নাড়তে থাকব। তাল মিশ্রিটা আমার ভালোভাবে এর মধ্যে গুলে গেছে। এর মধ্যে আমি 1 চামচ ড্রাই ফ্রুট দিয়ে দেব। এটাকে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। এটা আমার হয়ে গেছে। দেখো আমার এখানে ওটসটা কতটা সুন্দর হয়েছে। এটাকে আমি একটা পাত্রে নামিয়ে ফেলব। এখানে দেখো ওটসটা আমার কতটা সুন্দর হয়েছে। এর মধ্যে আমি একটা কলা নিয়ে নেব। কলাটাকে আমি এই কাঁটা চামচের সাহায্যে ভালো করে ম্যাশ করে নেব। এখানে আমার কলাটা ম্যাশ করা হয়ে গেছে। এখানে আমি ওই ওটসের মধ্যে এই কলাটাকে দিয়ে দেব। কলাটাকে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। কলা বাচ্চাদের ওয়েট গেইন করতে অনেকটাই হেল্প করে। দেখতে পাচ্ছ এখানে আমার এটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। দেখতে পাচ্ছ এটা আমার কতটা সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, নতুনত্ব স্বাদে আবারও একটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা পনিরের তরকারি করে বাচ্চাকে রান্না করে খাওয়াবে। চলো কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি একটা প্লেটে পনির আমি নিয়ে নিয়েছি। এটাকে আমি টুকরো করে কেটে নেব। এটা আমার টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে। আমি এখানে প্লেটে ছিঁড়ে নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়ো, আলু, টমেটো, পটল আর বরবটি আর একটু আদা নিয়ে নিয়েছি। এখানে একটা কড়া নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে দেব। তেলটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব, গরম করে নেব। এখানে তার মধ্যে আমি পনিরগুলোকে দিয়ে দেব। এখানে আমি পনিরটাকে 1 থেকে 2 মিনিট পনিরটাকে ভেজে নেব। ব্যাস এটা আমার হয়ে গেছে। এটাকে আমি এবার একটা প্লেটে তুলে নেব। এর মধ্যে আমি সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে দেব। ওর মধ্যে আমি একটু আদা বাটা দিয়ে দেব।
আর কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে এভাবে একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে আমার কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দেব। এটাকে দিয়ে আমি আরও ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেব আর একটু হলুদ দিয়ে দেব। এটাকে দিয়ে আমি ভালো করে এটাকে একটু ফ্রাই করে নেব। এভাবে আমি সবজিটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এখানে আমার সবজিটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি 1 কাপ জল দিয়ে দেব। এখানে কিন্তু আমি ফোটানো জলটা ব্যবহার করেছি। আমি এখানে জল দিয়েছি, তাই আমি এখানে আবারও সামান্য একটু লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে ভালো করে সবজিটাকে নেড়ে নেব। এর মধ্যে আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দেব। আর একটু এর মধ্যে আমি গোলমরিচ দিয়ে দেবো। তোমরা এটা না চাইলেও দিতে পারো। আমি এটাকে সিদ্ধ হওয়ার জন্যে 5 মিনিট মতো এভাবে ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখাবো এটা আমার কতটা সিদ্ধ হয়েছে। দেখো, এখানে আমার আলু সবজি প্রায় সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দেব। দিয়ে আমি এটাকে একটু নেড়ে নেব। আমি এখানে ঢাকনাটা দিয়ে আরও 5 মিনিট এভাবে এটাকে সিদ্ধ হতে দেব। এখানে দেখো, আমার সবজি পনির সব ভালোভাবে এটা হয়ে গেছে। আমি এটাকে দিয়ে আরেকটু এভাবে ফোটাবো, যেহেতু ঝোলটা গাঢ় করার জন্যে। এখানে দেখতে পাচ্ছ আমার ঝোলটা গাঢ় হয়ে এসছে। এটা আমার হয়ে গেছে। দেখো, এখানে আমার তরকারিটা কতটা সুন্দর হয়েছে। এটা আমি একটা পাত্রের মধ্যে নামাবো। এই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর একটা লাইক করে দেবে। নমস্কার বন্ধুরা, নতুনত্ব স্বাদে আবারও একটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা ডালিয়া আর খিচুড়ি রান্না করে তোমরা তোমাদের বাচ্চাকে খাওয়াবে। চলো ঝটপট রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে একটা প্লেটে সবজি কেটে নিয়েছি। এখানে আমি টমেটো নিয়েছি, বরবটি নিয়েছি, আলু নিয়েছি আর গাজর কেটে নিয়েছি। এখানে আমি 2টো বাটি নিয়েছি, তার মধ্যে আমি একটাতে ডালিয়া নিয়েছি আর একটাতে মুগের ডাল নিয়েছি। এই দুটোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। এখানে আমার এটা পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে একটু নাড়িয়ে নেব। নিয়ে ওর মধ্যে আমি ধুয়ে রাখা ডালিয়াটাকে ফ্রাই করে নেব 1 থেকে 2 মিনিট। এখানে আমি মুগের ডালটা ফ্রাই করব না, যেহেতু মুগের ডালটা ফ্রাই করলে মুগের ডালের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। এটা আমার ফ্রাই করা হয়ে গেছে। এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব। আমি ওই পাত্রে একটু রিফাইন তেল আর অল্প একটু ঘি দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমার কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দেব। দিয়ে আমি এটাকে একটু নাড়াচাড়া করে নেব। ডালিয়া বাচ্চাদের বেশ পুষ্টিকর একটা খাবার। এর মধ্যে আমি সামান্য একটু নুন দিয়ে দেব। নুনটাকে দিয়ে আমি এটাকে আবারও একটু নাড়াচাড়া করে নেব। ডালিয়া বাচ্চাদের খিদে বাড়াতেও সাহায্য করে। এর মধ্যে আমি সামান্য একটু হলুদ দিয়ে দেব। হলুদটাকে দিয়ে আমি এটাকে আরেকটু এভাবে নাড়াচাড়া করে নেব। তাছাড়া ডালিয়াতে ফাইবার থাকে, যেটা বাচ্চাদের খাবার হজম করতে সাহায্য করে। এর মধ্যে আমি একটু আদা বাটা দিয়ে দেবো। আদাটাকে দিয়ে আমি আবারও এটাকে একটু ভালো করে ফ্রাই করে নেব। তোমরা দেখতে পাচ্ছ আমার এখানে সবজির কালারটা চেঞ্জ হয়ে গেছে, কারণ টমেটোগুলো কেটে গেছে, তাই জন্য আমার সবজিটা একদম কতটা সুন্দর কালার এসছে। ডালিয়া বাচ্চাদের ওজন বাড়াতেও সাহায্য করে। কোষ্ঠকাঠিন্য দূর করতে বাচ্চাদের ডালিয়া সাহায্য করে। সবজিটা আমার এখানে ফ্রাই করা হয়ে গেছে। আমি এখানে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমার ভেজে রাখা ডালিয়াটাকে দিয়ে দিলাম আর ধুয়ে রাখা মুগের ডালটাকে দিয়ে দিয়েছি। আর এখানে ফ্রাই করা সবজিটাকে দিয়ে দিলাম। আমি
এখানে একটু লবণ অ্যাড করলাম, যেহেতু এখানে আমি জল দিয়েছি। আর একটু আমি এখানে গোলমরিচ অ্যাড করব। এটা ভালো করে মিশিয়ে নিলাম। এখানে আমি প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে দেবো। এখানে আমি 5টা থেকে 6টা সিটি দিয়ে তোমাদেরকে দেখাবো। এখানে আমার সিটি দেওয়া হয়ে গেছে, এটাকে আমি তোমাদেরকে খুলে দেখাবো। দেখো এখানে আমার ডালিয়াটা কতটা সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ। এখানে আমি একটা পাত্রে এটাকে নামিয়ে নিলাম। দেখো এখানে আমার ডালিয়া সবজি কতটা সুন্দর আমার সিদ্ধ হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।